রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলুস সাইয়্যিদ ওয়াল মারাতুস সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী আর স্বামী হচ্ছে কর্তা। স্ত্রী হচ্ছে কর্ত্রী, স্বামী হচ্ছে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। বুঝাতে পারিনি? নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি কর্মী। ছেলে নামাজ পড়লো কিনা এটা দেখবেন, তখন আপনি কর্তা। আমি মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ রাসূল বলছেন যে আর রাজুলুস সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতুস সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো এই দুজনের কাজ কি? এরা কি দেখে? স্বামী দেখে বউ সুন্দর করে রান্না করেছে কিনা, স্ত্রী দেখে স্বামী বড় মাছ কিনেছে কিনা। দুজনে কিছু দেখে, কিছু দেখলো তো ভুল সিদ্ধান্ত। আমি অনুবাদক, অনুবাদটা আপনাকে কঠোর করে দেখাচ্ছি মাত্র, আমি আপনার ক্ষতি করতে আসিনি। নাহলে আপনি বলেন আল্লাহ রাসূল কি বললেন, যে স্বামী হলেন কর্তা আর স্ত্রী হলেন কর্ত্রী। কি কাজ করে তারাকে কর্তা আর কর্ত্রী বললেন? কি কাজ করে? কেন এভাবে ছেলে হেঁটে বেড়াচ্ছে ঢং ঢং করে? কেন বেড়াচ্ছে? ও কি ছোট ছেলে? ওখানে দাঁড়িয়ে আছে কেন? কেন থাকবে? আমি যে তাকে বলেছি পাশে এসে বসতে, বসে না কেন? ওর স্বভাব কেন খারাপ? বাপ হিসেবে তার স্বভাব ঠিক করতে পারেননি? ওকে বলে আসেননি যে সারা এলাকায় হাঁটবা না যখন আব্দুর রাজ্জাক সাহেব থাকবে? দয়া করে আমাকে অপমান করো না বেটা, তুমি এলাকায় যাও না। আব্দুর রাজ্জাক সাহেব যে এলাকায় আসবে তুমি এলাকায় যাও না, আমাকে অপমান করো না। আমি তার কাছে অপমান হতে চাই না বলে আসতে পারেননি ছেলেকে? যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কন্ট্রোল করার চেষ্টা করব। আপনাকে তিতা লাগলো করবো, আপনাকে আমি মিঠা লাগলো করবো, এই কথা আপনি মনে রাখেন। ঢং ঢং করে আমার বউ আসেনি, আপনার বউ আসছে যাচ্ছে। ঢং ঢং করে হাঁটছে আপনার বউ, গল্প করছে আপনার বউ, আমার বউ করেনি। অতএব আপনাকে বলতে এসেছি, পুরুষের জীবিকা নির্বাহ করবেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবেন, নইলে বউ তালাক দেন। এক কথা দিয়ে বউ তালাক দেওয়া যায়। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। কথা আরো ছিল কিন্তু বলেননি। মানে এতেই শ্বশুর খেপে একবার লাল হয়ে আমার বৌমা বলে যে খুব একটা ভালো নেই। কোন পরিবারে এসেছে? এ স্বামীও চিনেনি, শ্বশুরও চিনেনি, একটা বেঢঙ্গা মহিলা। সন্ধ্যার সময় আসতে, কি ব্যাপার, কে এসেছিল? জি একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? কেমন, কোথায়? বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে চৌকাঠ পরিবর্তন করতে বলিও। আরে নেলে, তিনি আমার আব্বা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছে। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। ইলহাকি ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় চাকরি করো তুমি, এইটা আমার দেখার আর কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী, আমার দেখার সুযোগ নেই। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে, আমার কিছু করার এখানে নেই। অনেকদিন পরে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত, পানি আর গোস্ত খাই। তখন বলছেন বারাকাল্লাহু ফি লাহমিকুম ওয়া মাইকুম, আল্লাহ তোমার গোস্ত পানিতে বরকত দিয়ে দে। এমন দোয়া দিলেন, কিয়ামত পর্যন্ত একেবারে মক্কায় বরকত আর রুজি খালি বয়া চলে যাচ্ছে। বাগান নাই ফলমূলের, কিন্তু দেখবেন ফল ভর্তি আছে মক্কায়। বাগান কোথায়? তো পাথর দিয়ে গড়া। এমন দোয়া দিলেন বৌমাকে যে একবারে সে দোয়া কিয়ামত পর্যন্ত চালু। বলে গেলেন যে আসলে সালাম দেওয়ার চৌকাঠটা ঠিক রাখতে বলিও। সন্ধ্যার সময় তো ইসমাইল আসতে বুঝতে পেরেছেন কি ব্যাপার। একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বললো? বাড়িতে আছে। বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন?
আচ্ছা আচ্ছা, ভালো ভালো, কি খাও কি খাও? বলে পানি আর গোস্ত। তারপর কি বললেন? বলে আচ্ছা, তোমাদের আল্লাহ বরকত দান করুক পানিতে আর গোস্তে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। সেদিন এসে পরিবারের প্রথম অংশে বলছিলাম না যে বৌমা বিবাহ করে নিয়ে এসেছে, সকালবেলাতে দাদি দাদা নানি সবাই বৌমা দেখতে এসেছে। বলছে দেখি রে তোর বউটা কেমন। দেখে বলছে তোর বউটার নাকটা একটু মোটা। দাদিতে বলছে, নানিতে বলছে, চাচি খালাতে বলছে, কে একটু বলে না বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। সারা বাড়ি আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। কেউ একটু বুঝে না ধর্মকর্ম, খালি খায় আর পায়খানা করে। আর হুজুরদের কাছে খালি মিথ্যা বক্তব্য শোনে। হুজুরদের কাছে কি শোনে? খালি মিথ্যা বক্তব্য শোনে। একটা নতুন বউ বাড়িতে এসেছে, তাকে কি বলতে হবে এটা কারো জানা নেই। দেখে বলছে নাকটা মোটা। একটা কিছু বললাম আমি, নয় একটা বললাম, একটা কিছু বলে চলে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এই অংশে সে জরুরি দুটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিসিস সলে অসয়ে কা সাহিবিল মিসকে ওয়া নাফিকিল কিরে। ভালো বন্ধু আর বন্ধুর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর তাকে এমনিতেই দিবে, আর নাহলে আতর তার কাছ থেকে কিনে নিবে। আর নয় আতরওয়ালার পাশে বসে থাকলে গন্ধ পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে বন্ধু ভালো হলে আপনার ছেলে ভালো হবে না, এ কথাও তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে যে দল করে সেই দলের প্রতিক্রিয়া আপনার ছেলের ভিতরে আসবে না, এই কথাও তেমন মিথ্যা। আসবেই। আপনি ইরানে চাকরি নিয়ে যান, কাজ করার জন্য ইরানে যান, কদিন পর আপনিও বলবেন যে মোহাম্মদ নবী নয় গো, জিবরাইল আসতে ভুল করেছে। নবী হলো কে? আলী। আলী যান ওখানে, আরে আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছে, আজীবন দেখে আসলাম নামাজের 3 ওয়াক্ত গো, নামাজ 3 ওয়াক্ত, জোহর আসর একটা, মাগরিব এশা একটা, আর ফজর একটা। আব্দুর রাজ্জাক কতদিন আমাদেরকে বললো যে 5 ওয়াক্ত, ইরানে যে দেখছি আমরা 3 ওয়াক্ত। যখন যেখানে যাবেন মানুষের বিবেচনা সেটা ধরার জন্য প্রতীক্ষমান রয়েছে, সেটাকে নিয়ে সে ছুটবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার, তার পাশে যদি বসে থাকে, কখনো আগুন ছিটে সে কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় না জ্বলে, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে, এই কথা সত্য। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা, খারাপ হবেই। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। আজকাল মানুষের জীবনে সবচেয়ে কাছের বন্ধু, কাছের বান্ধবী হচ্ছে মোবাইল। মানুষের সবচেয়ে কাছের বন্ধু কি? মোবাইল। মানুষ, যুবক যুবতী ধ্বংস হওয়ার, খারাপ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আজকের আলোচনার শেষ কথাটি, এই ছেলে, আপনার পাশ থেকে ওটা ছেলেটা উঠলো কি করে? শতবার বলা আছে এই কাজ করবেন না। আপনি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাই। জাবের বললেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এই জন্য যে আমার বাপ 6 জন বেটি রেখে গেছেন। আমার বাপ তার 6 জন মেয়ে রেখে শহীদ হয়েছেন। আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আল্লাহর নবী 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলেন আপনি, আপনার মেয়েটা ঢং ঢং করে আসলো আর গেল, আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে? 2, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকতে পারে। পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি? পাহারাদার। বুঝাতে পারিনি? আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে
পাহারাদার, বুখারী মুসলিমের হাদিস। আমার কিছু এখানে নেই বলার। জানি না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি পাহারাদারি করে, সে কি দেখে, সেটা আপনি ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। সব ছেলে দাড়ি ছাড়তে পারবে, সব ছেলে প্যান্টটা টাকনোর উপরে পড়তে পারবে, সব মেয়ে মাথায় কাপড় দিতে পারবে। দেয় না কেন? ওর মা দিতে দেয় না। আর টাকনোর নিচে কাপড় কেন? ওর বাপ করতে বলেছে তাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হবে। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হবে। বাপ যেমন মা তেমন। চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বাপ যেমন মা তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। আর একটা কথা বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। একটা লোহাকে আপনি পানির উপরে ছেড়ে দেন, ডুবে যাবে, কিন্তু লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন, এখন লোহা কি হবে? ভাসবে। এটা কি বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে? সঙ্গ দোষে লোহা ভাসে। এটা হলো সঙ্গ। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের সবচেয়ে কাছের সঙ্গ। আপনার স্ত্রীকে দেখেই আপনার ছেলে মেয়ে গড়ে উঠবে। আমি আপনাকে বুঝাতে প্রাণপণে চেষ্টা করেছি। আজ থেকে আপনার স্ত্রী আপনার পরিবারের 44 ধারা জারি করে রাখবে 24 ঘন্টা। আপনার ছেলে কিভাবে শয়, কিভাবে উঠে, কিভাবে দোকানে বসে থাকে, কিভাবে আড্ডা পিটে, কিভাবে নামাজ পড়ে, কাজের লোক দিয়ে ভাত রান্না করে নেন। কাজের লোক দিয়ে ছেলে মেয়ের পাহারা দেওয়া যাবে না। আবার বুঝাই, আমি মনে হয় বুঝাতে পারিনি। ছেলে মেয়ের পাহারাদার কাজের মেয়েকে বানানো যাবে না। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ওর মাকে দিয়ে ভাত রান্না করে নিয়েন না। আমার পরামর্শ থাকছে, দিল্লিতে যদি বিবাহ করতেন, দিল্লিতে লখনউতে, তারপরে যদি বউকে বলতেন যে ভাত রান্না করো, তাহলে একবার লাভ দৌড়া, मैं तेरी दासी बांधी आई हूं, তুমি আমাকে ভাত রান্না করতে পারবে না? আমি তোমার কাজের মেয়ে নাকি? কাপড় তো পরিষ্কার করতে বলতে পারবেন না। যার জন্য তো সৌদি আরবের মেয়েকে আপনারা বিবাহ করতে পারবেন না, একদিনও সংসার চলবে না। ওরাকে চিনতে পারছেন না। বাঙালি জয়পুরহাটের মেয়ে পেয়েছেন তো, গরুর চারিতে পানি দিয়ে দাও বলে দিলাম, রুটি বানিয়ে দাও বলে দিলাম, টয়লেটটা ভালো করে পরিষ্কার করো বলে করলাম, এক গ্লাস পানি নিয়ে এসে একটু দেরি হয়েছে তো দাঁত ভেঙে দিব। বুঝতে পারেননি? এটা জয়পুরহাটের মেয়ে তো এভাবে ব্যবহার করছেন। দিল্লির মেয়ে হলে এভাবে ব্যবহার করতে পারতেন না। ওকে ছেলে মেয়ে দেখাশোনার জন্য আল্লাহ তৈরি করেছে। কাজের জন্য একটা মেয়ে ঠিক করেন। পরিবারটা কন্ট্রোলের জন্য আপনি আছেন। জমি জায়গা চাষের জন্য একটা লোক ঠিক করেন। আর জামালপুরের মতো বাড়ি করেন, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। কাজের লোক, কিষান লোক বাহির বাড়িতে থাকবে, আর আপনার বউ বেটি কোথায় থাকবে? ভিতর বাড়িতে থাকবে। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম। শরীয়ত আপনাকে বুঝাতে পারলাম না। পরিবার কিভাবে সুন্দর হবে তা আপনাকে আমি বুঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই বোন, যতটুকু চেষ্টা করলাম, আজ থেকে প্রাণপণে চেষ্টা করেন, খুব কঠোর হওয়ার চেষ্টা করেন। যা হবে হবে, ভাঙবে না হয় থাকবে, ভাঙবে না হয় থাকবে। কঠোর হয়, যা হবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা 19-20 করতে পারেন না। আবু বকর বাড়িতে ঢুকেছেন আর স্বামী স্ত্রী কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছে। আবু বকর সিদ্দিক এভাবে হাত তুলে দরজা থেকে আগাচ্ছেন, বেটির মাথা পাটিয়ে মেরে। বাড়িতে ঢুকেছেন এভাবে হাত উঠেই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। আবু বকর সিদ্দিক বের হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো এতদিন হয়ে এখন হয়েছিল তোমার, তোমাকে এবার উচিত মতো দিত তোমার বাপ। মানে সবসময় বেটিকে ঠিক করবে বাপ, বিবাহ হয়ে গেলেও। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য আজকের জন্য বলে যাচ্ছি, যদিচ আব্দুল্লাহ বক্তব্য দিল না, তো আব্দুল্লাহ সাথে আছে। আব্দুল্লাহর বইটি মনে রাখবেন, পৃথিবীতে ব্যতিক্রম বিরল বই বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। মিন্নাতুল বারী স্টেজে দেখতে পাচ্ছি। দুঃসাহসের বড় কথা নয়, জাতি পড়বে এটা কথা। আর তাওজিহুল কোরআন তাফসির। আর আমার যেটা সাধনা, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। কেউ 20 টাকা দিয়ে না কিনে যাবেন না। আমার দিনী ভাই বোন সবাই 20 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন। এছাড়া আব্দুল্লাহর বই আরো একটা আছে, আমরা হাদিস মানতে বাধ্য। আর উপদেশ বইটার আজকে আলোচনা ছিল যে সারিবদ্ধ হয়ে নামাজ পড়া।
আর হাত তুলে দোয়া করার বই থাকলে তো নিয়ে যাবেন, 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। সকল তিনি ভাই বোনকে স্টেজ থেকে আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, মরণ একদিন আসবে, শিক্ষা বনাম জাহেলিয়াত, আর মাসিকাল ইতেশাম পত্রিকা, আর আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারী। আর একটা বই আমি দেখতে পাচ্ছি তাফসির কি মিথ্যা হতে পারে, ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। আমি প্রশ্নের উত্তর দিই আর বইগুলি সবাই স্টেজ থেকে নিয়ে যান। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, যে যেখানে আছেন অপেক্ষা করেন কয়েক মিনিট, বইগুলি সংগ্রহ করেন আর আমি প্রশ্নের উত্তর দিতে থাকি। আমার যারা দিনী বোন আছেন, আপনারা সবাই আদর্শ পরিবার, আদর্শ নারী, আর শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, এই বইগুলি সব আব্দুল্লাহ আম্মার লিখা। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই। আসসালামু আলাইকুম। সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদির সাথে নরের পাল দেওয়ার পর বিনিময় নিতে নিষেধ করেছেন। সুনান আন-নাসাই। প্রশ্ন হলো, একজন কৃত্রিম প্রজনন কর্মী কৃত্রিমভাবে প্রজনন করানোর পর বিনিময় গ্রহণ করা বৈধ হবে কি? কৃত্রিম প্রজনন তো এটা, আর ওটা তোমার প্রশ্ন ভুল হয়ে গেছে। কৃত্রিম পদ্ধতিতে প্রজনন জায়েজ। কেন? বিধান মানুষের উপরে চলে, পশু প্রাণীর উপরে চলে না। পশু প্রাণী উন্নয়নের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায়। এখন কথা হলো এই যে বাড়িতে ষাঁড় ব্যবহার করে ওই ষাঁড়ের উপার্জন খাওয়া যাবে কিনা। তো বাড়িতে পাঁঠা বা ষাঁড় রেখে ওই উপার্জন জায়েজ নয়, ওই উপার্জন নিষেধ, হারাম। তবে গবাদি পশু উন্নয়ন ক্ষেত্রে ষাঁড় ব্যবহার করা আছে, ওইখানে আপনি চাকরি করছেন, তখন চাকরি জায়েজ। গবাদি পশু উন্নয়নের স্থানে আপনার চাকরি জায়েজ। মহিলাদের প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনানো জায়েজ? জি। হাদিস বুখারী মুসলিম। মহিলারা আমাদের ছবি দেখে বক্তব্য শুনতে পারে। প্রমাণ, যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, আর আয়েশা নবীর পিছন দিক থেকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন। যোদ্ধারা আয়েশাকে দেখেননি, কিন্তু আয়েশা তাদের দেখতে পাচ্ছিলেন। হাদিস বুখারী মুসলিম। এই জন্য প্রজেক্টরের মাধ্যমে পুরুষকে দেখে তারা বক্তব্য শুনতে পারে। অনেক বই আমি আছি বসে, সবাই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন সবাইকে অনুরোধ করছি, বই আপনাদের জন্য গাড়ি ভর্তি নিয়ে এসেছি, আপনাদেরকে নিতে হবে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। আমার বাচ্চা আকিকে দেওয়া ব্যবস্থা ছিল, কোনো প্রকার ব্যবস্থা ছিল না। এখন তার উপায় কি? আল্লাহ ভুলে গেছে, মাফ করো, বাস। সহজ পথ। আরবি উচ্চারণের ক্ষেত্রে আপনি এক মাহফিলে বলেছিলেন আলিফ বেতে সে ইত্যাদি উচ্চারণ করা যায়। এখনো বলছি যায়। যায় না কে বলে? তাকে তুমি নিয়ে আসো আমার কাছে। ও যেটা বলছে সেটার প্রমাণ কোথায়? ছিল খাই খালাসে, লিজ, লিজ ছিল, এখনো আছে। কট ছিল। কট মানে হলো এই জমিটা আপনি রেখেছেন 50,000 টাকা দিয়ে, এটা নিশ্চিতের জন্য রাখা হয়েছে। আপনি চাষ করে যা খরচ হয়েছে ধানটা নিয়ে বাকি ধান মালিককে দিয়ে আসেন, তাহলে যাইজ। যে বলেন কি এত লস কি আমরা করব? তাহলে জমি কট নিয়েন না, খাই খালাসি নেন। আল্লাহর নামের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কেন দেওয়া যাবে না? আল্লাহ মোহাম্মদ। এই জন্য যে তখন হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। এতবার বলছি তবুও তোমার স্মরণে হয় না। মায়েতকে নিয়ে যাওয়ার পর মহিলারা বাড়িতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে পারবে কি? জি না, বিদআত, কাবিরা গুনাহ। এরকম হাত তুলে দোয়া করে যদি মহিলারা, তাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন, ধাক্কা দিয়ে বের করে দিবেন। যে কোনো সালাতের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, মাশরা পাঠের পর অন্য যে কোনো দোয়া, বিশেষ করে সালাত শেষ পরিবর্তে দোয়াগুলি পড়া যাবে? জি যাবে। যা ভালো লাগে আত্মায়াত পড়ার পরে পড়েন।
মায়েতকে দাফন করার পর সম্মিলিত হাত তুলে দোয়া করা বিদাত, হারাম। অজু করার আঙ্গুলগুলো 3 বারের বেশি ধৌত করা যাবে কি? জি না, 3 বারের বেশি চলবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে আঙ্গুলের দৃষ্টিভঙ্গি সাইক আজান দিয়ে দিতে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এটা অবশ্য বাদ দিচ্ছে স্যার, বলো আপনাকে আমার খুব ভালো লাগে, আর আপনার কথা এবং প্রমাণ সহকারে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যা বলেন তাতে আমারও মনে হয় সারা পৃথিবীতে কথা বলার সহজ কারণ নেই, সাহস নেই। আমি একজন মেয়ে, কলেজে লেখাপড়া করছি, নিজ উদ্যোগে এলম অর্জন করতে চাই, আল্লাহকে চিনতে চাই। কোনো বই থেকে শুরু করব, কোরআন অনুবাদ নাকি তাফসির? ধাপে ধাপে বলে দিলে উপকৃত হতাম। তুমি যোগাযোগ করিও, আমরা চেষ্টা করব। প্রথমত তুমি কোরআন হাদিস অনুবাদ পড়ো, হাদিস হিসাবে রিয়াজুস সালেহিন পড়ো, পরে বুখারী মুসলিম পড়িও। আইএমএ বীজের সিয়াম কোন কারণে বাদ গেলে, কোনো কারণে বাদ গেলে ওই মাসের 27, 28, 29 সিয়াম পূর্ণ করা যাবে? জি যাবে। 13, 14, 15 কোনো কারণে ছুটে গেলে যেদিন পারবেন সেদিন করবেন। কোনো ওয়াক্তের সালাত 2-4 রাকাত আদায় করার পর আমি বিভিন্ন জায়গায় জানা অজানার মাঝে মানুষের টাকা খেয়ে ফেলেছি। আমি সেখানে না যাইতে পারলে কিভাবে সেই ঋণ মুক্ত হব? দূরে কোনো জায়গাতে সৌদি আরবে দোকানে ছিল, তখন কিছু জামা কাপড় মেরেছে, টাকা মেরেছে। এখন তার পথ কি? এখন পথ হলো তাকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারা যায় ওই পরিমাণ তার নামে দান করে দিতে হবে, দিয়ে বলতে হবে আল্লাহ আমি চেষ্টা করছি, আমি পেলে ফেরত দিতাম, পেলাম না, আমি তার নামে দান করে দিলাম, তুমি মাফ করো। হতে পারে মাফ হবে। মৃত ব্যক্তির সামনে রেখে জানাজার পূর্বে কোনো বক্তব্য, যে কোনো বক্তব্য হারাম। খালি বলবে ঋণের ব্যাপার হলে পরিশোধ করা হবে। তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। মেয়ে মানুষ কি হাঁস বা মুরগি জবাই করতে পারবে? জি, মেয়ে মানুষ হাঁস, মুরগি, গরু, ছাগল সবই জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলারা ঋতু অবস্থায় হাঁস মুরগি জবাই করতে পারবে। মহিলারা ঋতু অবস্থায়, হায়েজ অবস্থায় হাঁস মুরগি জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলাদের জন্য এই জিজ্ঞাসাটা ছিল কিছু গুরুত্বপূর্ণ। কখন একজন পুরুষের বিয়ে করা উচিত? 18, 20, 22, 24 টাকা পয়সা হলেই। মেয়েদের 14, 15, 16। যারা নামাজ পড়তে পড়তে আবার ছেড়ে দেয়, পুনরায় আবার নামাজ পড়ে, তাদের সম্পর্কে কি বলবেন? কি বলবো, তারা গুনাহ করেছে, আবার চালু করেছে, আল্লাহ বহাল রাখো। মধ্যে ছুটে গেছে, ওর জন্য তওবা করবে। মৃত ব্যক্তির জন্য 40 দিনে কি কোনো মিলাদ করা যাবে? নির্ধারিত দিনে মিলাদ করলে তা 2 ধরনের পাপ হবে, একটা বিদাত আর একটা শিরক। নেকির আশায় করেছে এই জন্য বিদাত, আর নির্ধারিত করেছে এই জন্য শিরক। আমার স্ত্রীর গর্ভাবস্থায় 7 মাসের সন্তান মৃত্যু প্রসব করে, তার আকিকা দিতে হবে কি? 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে না। কত? 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে। জন্মগ্রহণ করে বেঁচে থাকলেই আকিকা দিতে হবে। ওটা ভুল হয়েছে, বলছে যে অনেকেই সেই জন্য করছে। ইমাম বুখারীর কথা বুখারী গ্রন্থের ভূমিকায় বলেছেন যে প্রতিটি হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়েছে। কতটুকু সত্য?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি ওইভাবে নয়, ইস্তেখারা করে 2 রাকাত সালাত আদায় করে ইস্তেখারা করে লিখেছে। প্রত্যেকটা হাদিসের পিছনে ইস্তেখারার সালাত আছে, সালাতুল ইস্তেখারা। এই বইটা দেখি ওই বই না বই দেখি কি এটা কি হতে পারে? এই শব্দটা লেখা আছে কি লিখছে দেখেন তো। পুরাতন কবর তুলতে গিয়ে কবরের কোনো কিছু চিহ্ন পাওয়া গেল। চিহ্ন পাওয়া গেলে কবর তোলা বন্ধ করতে হবে কি না? কবর তোলা বন্ধ করবেন কেন? যা পাচ্ছেন উঠিয়ে নিয়ে অন্য জায়গায় পুঁতে দিবেন, এটা হয়ে গেল কবর সরিয়ে দেওয়া। আর কিছুই যদি না পান তাহলে ওখানে কাজ আরম্ভ করেন, কি করতে চাচ্ছেন, যা করবেন করেন। কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষার পর যে পদ্ধতিতে কোরআন পড়া যাবে কি সেই পদ্ধতিতে কারিয়ানা পদ্ধতি কারিয়ানা পদ্ধতি বর্তমান যেভাবে চলছে ঢংমং খুব বেশি, এটা করা যাবে না। এটা নাকচ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের পিছনে সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে কি? বলা যায়। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, বলবেন রব্বানা লাকাল হামদ। রুকুর সময় নজর কোথায় থাকবে? সিজদা থেকে পা পর্যন্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার বলা যাবে কি? জি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার বলার কোনো হাদিস নেই, এমনি বলবেন। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলার হাদিস আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা 100 বার বলার হাদিস আছে। 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। আর আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, শিরকের আলোচনা কে বড় ক্ষতিগ্রস্ত।